তো ফ্রেন্ডস, আগের ক্লাসে আমরা কি শিখছিলাম? আগের ক্লাসে আমরা শিখছিলাম পার্সন। পার্সন কয় প্রকার দেখেছিলাম? পার্সন তিন প্রকার। একটা আছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কী ছিল? আই, উই, এগুলো সাবজেক্টের ঘরে বসে। আবার এগুলো যখন অবজেক্টের ঘরে বসবে, মি, আস। তো এরকম করে আমি, আমরা সংক্রান্ত সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা বলছিলাম ফার্স্ট পার্সন। তুমি, তোমরা সংক্রান্ত সমস্ত ওয়ার্ডগুলোকে কি বলে? তুমি, তোমরা সংক্রান্ত সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে ইউ, ইয়োর, ইয়োর্স মনে পড়ে আগের ক্লাসে? ঠিক আগের ক্লাসে আমরা শিখেছিলাম। এখানে তো আরও অনেক কিছুই ছিল। মাই ছিল, এখানে আওয়ার ছিল। তো এগুলো আর লিখছি না, জাস্ট মনে করিয়ে দিলাম। থার্ড পার্সন বাদ বাকি যা আছে সেগুলো সব কি থার্ড পার্সন। যেরকম হি, সি, ইট, দে, এগুলো সব কী ছিল? এগুলো সব ছিল থার্ড পার্সন। এবং যত নাউন আছে দুনিয়ায়, রাম, শ্যাম, যদু, মধু, এগুলো সব কি থার্ড পার্সন। কোনো প্লেসের নাম বোঝালে, ধরো কলকাতা, সেটাও থার্ড পার্সন। কোনো জিনিসের নাম বোঝালে, ধরো বুক, সেটাও থার্ড পার্সন। কোনো ইতর প্রাণী, যেরকম ধরো বার্ড, কাউ, এগুলো সব কি থার্ড পার্সন। তো থার্ড পার্সন আমরা দেখলাম। তাহলে আমরা দেখলাম কি না, পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি, আমরা সংক্রান্ত সমস্ত শব্দ হচ্ছে ফার্স্ট পার্সন। তুমি, তোমরা সংক্রান্ত সমস্ত শব্দ হচ্ছে সেকেন্ড পার্সন। দেখো, পার্সন যে প্রোনাউন হতে হবে তার কোনো কথা নেই। যেরকম এখানে ইয়োরটা, এটা তো অ্যাডজেক্টিভ, এটা প্রোনাউন। তো এই ওয়ার্ডগুলো, এগুলো সব হচ্ছে পার্সন। প্রথমটা হচ্ছে ফার্স্ট পার্সন, দ্বিতীয়টা সেকেন্ড পার্সন, বাদ বাকি যত আছে এগুলো সব কি থার্ড পার্সন। তো এখন আমরা দেখব এই পার্সন যদি থাকে ফার্স্ট পার্সন কার ভেতরে? না, রিপোর্টেড স্পিচের ভেতরে। রিপোর্টেড স্পিচ বলতে ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকা অংশটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো রিপোর্টেড স্পিচের মধ্যে যদি পার্সন থাকে, যে ফার্স্ট পার্সন থাকতে পারে, এর মধ্যে সেকেন্ড পার্সন থাকতে পারে, থার্ড পার্সন থাকতে পারে, যাই থাকুক না কেন, সেইগুলো আবার চেঞ্জ হয়। সেগুলো কি করতে হয়? চেঞ্জ করতে হয় ন্যারেশন চেঞ্জ করার সময়। তো ন্যারেশন চেঞ্জ করার সময় এগুলো যখন চেঞ্জ হয়, তাহলে আমরা দেখে নেব ফার্স্ট পার্সন কীরকম চেঞ্জ হবে। না, ফার্স্ট পার্সন যেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে, সে যাবে স্পিকারের কাছে। স্পিকার নিশ্চয়ই আর এখন বলতে হবে না। স্পিকার বা বক্তা, যেটা যেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকে না, তার বাইরে থাকে, তো সে হচ্ছে স্পিকার, যে কথাটা বলছে। তো ডবল ইনভার্টেড কমার বাইরে থাকবে এবং যে কথাটা বলছে, ন্যারেট করছে, সেই স্পিকার বা ন্যারেটার। তো ফার্স্ট পার্সন যাই থাকুক না কেন, সেই স্পিকার বা ন্যারেটারের কাছে যাবে এবং ন্যারেটার বা স্পিকার যে পার্সনে থাকবে, ফার্স্ট পার্সনটা সেই পার্সন হয়ে যাবে। ধরো এখানে ফার্স্ট পার্সন আর স্পিকার আছে থার্ড পার্সন। কী পার্সন? থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সনটা যাবে কার কাছে? স্পিকারের কাছে। স্পিকার যেহেতু থার্ড পার্সন আছে, তাই ফার্স্ট পার্সন হয়ে যাবে থার্ড পার্সন। এবারে এই ফার্স্ট পার্সন যদি সিঙ্গুলারে থাকে, তাহলে থার্ড পার্সনটা সিঙ্গুলারে হবে। কিন্তু এই ফার্স্ট পার্সনটা যদি প্লুরালে থাকে, তখন কিন্তু থার্ড পার্সন তো হবে ঠিক কথা, কিন্তু প্লুরালে হবে। অর্থাৎ এখানে সিঙ্গুলার প্লুরাল যাই থাকবে, সেখানেও সেই রকমভাবে হবে। অর্থাৎ পার্সন তো চেঞ্জ করবে কে? স্পিকার বা ন্যারেটর দেখে। কিন্তু এই ফার্স্ট পার্সনে যেটা থাকবে, সেটা যদি সিঙ্গুলারে থাকে, তখন থার্ড পার্সনটা সিঙ্গুলারে হবে, আর প্লুরাল থাকলে সেটা প্লুরালে হবে। এটা গেল প্রথম নিয়ম। দু নম্বর নিয়ম কি না, যদি থাকে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন যদি থাকে, সে কিন্তু স্পিকারের কাছে যাবে না, লিসনারের কাছে যাবে। LISTENER, লিসনার। লিসনার মানে কি বলতো? শ্রোতা। তো শ্রোতার কাছে যাবে, শ্রোতা যে কথাটা শুনছিল। তো শ্রোতা যে পার্সনে থাকবে, সেই অনুযায়ী সেকেন্ড পার্সনটাও সেটা হয়ে যাবে। অর্থাৎ লিসনার এখানে যদি ফার্স্ট পার্সন থাকে, তাহলে এটা সেকেন্ড পার্সনটা হয়ে যাবে ফার্স্ট পার্সন। লিসনার যদি সেকেন্ড পার্সন থাকে, তাহলে সেকেন্ড পার্সনই হবে। লিসনার যদি থার্ড পার্সন থাকে, তাহলে কিন্তু এখানেও থার্ড পার্সন হবে। আর সিঙ্গুলার প্লুরালের নিয়মটা,
এখানে সেকেন্ড পার্সন সিঙ্গুলার যদি থাকে তাহলে এটা সিঙ্গুলার, আর যদি প্লুরাল থাকে তাহলে এটা প্লুরাল হবে। সে ফার্স্ট পার্সনে হোক বা সেকেন্ড পার্সনে হোক বা থার্ড পার্সন হোক, যাই হোক না কেন এখানে যে নাম্বার থাকবে সেই নাম্বার এখানে হবে। নেক্সট পরের নিয়মটা কি, থার্ড পার্সন। থার্ড পার্সন যদি থাকে, থার্ড পার্সন কার কাছে যাবে না, থার্ড পার্সন কারো কাছে যাবে না, ও একই থাকবে, অর্থাৎ সেম থাকবে। তার মানে থার্ড পার্সনই থাকবে, তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু আর একটা সমস্যা হয়, সেটা হচ্ছে সেকেন্ড পার্সনকে নিয়ে। সেটা কি বলতো না, সেকেন্ড পার্সন থাকলে আমরা জানি কার কাছে যাবে না, সেকেন্ড পার্সন থাকলে লিসনারের কাছে যাবে। লিসনার কথাটার অর্থ কি, শ্রোতা, শ্রোতার কাছে যাবে, এটাই তো আমরা জানি। কিন্তু এই লিসনার বা শ্রোতা যদি না থাকে, ধরো লিসনার নেই, বাক্যে লিসনার অনেক সময় নাও থাকতে পারে, তো লিসনার নেই, তখন সেকেন্ড পার্সন কি হবে না, তখন সেকেন্ড পার্সনকে আমরা থার্ড পার্সনে করব। কিসে করব, থার্ড পার্সনে করব, অর্থাৎ এখানে আমরা হি অথবা সি এখানে পরিণত করতে পারি। কিন্তু কিছু গ্রামার বইতে দেখা গেছে থার্ড পার্সনে না করে সেটা ফার্স্ট পার্সন আই বা উইতেও করে অনেক সময়। তো তোমাদের অপশান দেখে অ্যান্সার বেছে নিতে হবে। তো প্রথম যে প্রায়োরিটিটা দেবে সেটা হচ্ছে হি বা সিকে, অর্থাৎ সেকেন্ড পার্সন আছে, শ্রোতার কাছে যাওয়ার কথা ছিল কিন্তু শ্রোতা নেই, তাহলে তুমি করবে থার্ড পার্সনে, মানে হি বা সিতে করবে। কিন্তু থার্ড পার্সনে না করে অনেক সময় আই বা উইও করা হয়, এটা মনে রাখবে। তাহলে আমরা এখানে জানলাম কি, এই ভিডিওতে জানলাম এই যে পার্সন যে কথাটা আছে, পার্সন, তাহলে এই ভিডিওতে আমরা যেটা জানলাম যে পার্সন বিভিন্ন রকমের থাকতে পারে, কার মধ্যে, এই যে ডবল ইনভার্টেড কমার মধ্যে, এবং সেই অনুযায়ী আমাদের কিন্তু পাল্টাতে হবে। কীরকম, যেরকম ধরো ফার্স্ট পার্সনে যদি থাকে, ফার্স্ট পার্সন কার কাছে যাবে না, ফার্স্ট পার্সন যাবে স্পিকারের কাছে, এই যে স্পিকার আছে এই স্পিকারের কাছে যাবে। তো স্পিকার যে পার্সনে থাকবে সে অনুযায়ী হবে। স্পিকার ধরো ফার্স্ট পার্সনে আছে, তো ফার্স্ট পার্সন তাহলে ফার্স্ট পার্সনই থাকবে। স্পিকার ধরো সেকেন্ড পার্সন আছে, তাহলে ফার্স্ট পার্সন কী হয়ে যাবে, সেকেন্ড পার্সন হবে। স্পিকার ধরো থার্ড পার্সন আছে, তাহলে ফার্স্ট পার্সন হয়ে যাবে থার্ড পার্সন। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে ফার্স্ট পার্সন থাকলে যাবে স্পিকারের কাছে, স্পিকার যাই থাকবে সেই অনুযায়ী হবে। এবারে ফার্স্ট পার্সনে এটা যদি সিঙ্গুলারে থাকে তাহলে এখানে সিঙ্গুলার ফর্ম বসবে, আর প্লুরালে থাকলে প্লুরাল ফর্ম বসবে। এটা হলো প্রথম নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে সেকেন্ড পার্সন যদি থাকে, সেকেন্ড পার্সন কার কাছে না, সেকেন্ড পার্সন যদি থাকে ইউ সংক্রান্ত সমস্ত ওয়ার্ডগুলো, মানে তুমি তোমরা সংক্রান্ত, সে যাবে লিসনারের কাছে। তখন লিসনার ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট পার্সন হবে, সেকেন্ড পার্সন থাকলে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন থাকলে থার্ড পার্সন। থার্ড পার্সন যদি যায় কারো কাছে যাবে না, সে থার্ড পার্সনেই থাকবে। সেকেন্ড পার্সন থাকলো কিন্তু লিসনার নেই, তখন মানে শ্রোতা নেই, তখন কার কাছে যাবে না, তখন কিন্তু কারো কাছে যাবে না, সে তাকে করতে হবে থার্ড পার্সনে, মানে হি বা সি করতে হবে। কিন্তু অনেক বইতে আবার আই বা উইও করেছে আমরা দেখতে পাই। তো পার্সন চেঞ্জ এভাবে করা হয়, দেখো এগুলো মনে রাখতে হবে, তবেই ন্যারেশন চেঞ্জ যখন করতে যাব তখন কিন্তু সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবো যে কেন হচ্ছে। একটা উদাহরণ আমি দেখিয়ে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। উদাহরণটা হচ্ছে হি সেড টু মি আই নো ইউ। তো এখন হবে আসল খেলা। দেখো আমি বলেছিলাম রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো পার্সন থাকে, এই যে আই আছে, আই মানে আমরা সংক্রান্ত শব্দ কি না, আমরা সংক্রান্ত শব্দকে বলা হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে এটা কিসে আছে, ফার্স্ট পার্সনে আছে। আর নো ইউ এটা তো ভার্ব, এবারে আমি জানি কাকে না, তোমাকে, তাহলে ইউ এখানে কি পার্সন, তুমি তোমরা সংক্রান্ত যা শব্দ থাকবে সেগুলো হচ্ছে ইউ, মানে এখানে তোমাকে, সেগুলো কি না, সেগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন আছে এখানে, তাহলে ইউ সেকেন্ড পার্সন। এবারে বাইরে কি আছে দেখো, হি, হি কি পার্সন, থার্ড পার্সন। হি মানে সে, আর মি মানে কি, আমাকে, আমি আমরা সংক্রান্ত শব্দ, তার মানে এটা ফার্স্ট পার্সন।
এতগুলো পার্সন আছে। তার সঙ্গে সঙ্গে আমরা একটা জিনিস জানবো যে এখানে চেঞ্জ হবে কার, এইখানে চেঞ্জ হবে কার না ডবল ইনভার্টেড কমার মধ্যে যে পার্সন আছে সেগুলো চেঞ্জ হবে, ডবল ইনভার্টেড কমার বাইরে যেগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আই এখানে চেঞ্জ হবে। আই ফার্স্ট পার্সন, আমার নিয়ম মতো কী ছিল, নিয়ম এখনই শিখেছিলাম যে ফার্স্ট পার্সন থাকলে স্পিকারের কাছে যাবে। এখানে স্পিকারকে না, স্পিকার তো ডবল ইনভার্টেড কমার বাইরে থাকে, বক্তা, এই যে হি এখানে স্পিকার যে থার্ড পার্সনে আছে, এই হলো স্পিকার। তাহলে আই ছুটে 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 কার কাছে আসবে, হির কাছে আসবে। কেন না, হি স্পিকার। এবারে স্পিকার আছে থার্ড পার্সনে, তার মানে এ আবার কি করবে, আইকে, তখন আইকে করে দিবে থার্ড পার্সনে। তাহলে আর ফার্স্ট পার্সনে থাকবে না, এটা হয়ে যাবে এবারে থার্ড পার্সনে করতে হবে। হয়ে গেল। এবারে দেখে নেব পরেরটা। পরেরটা কি আছে, পরেরটা আছে সেকেন্ড পার্সন। কোনটা, এই যে ইউ। সেকেন্ড পার্সন থাকলে কার কাছে যাবে না, সেকেন্ড পার্সন থাকলে লিসনারের কাছে যাবে। লিসনার এখানে কে না, বক্তা বলছে কাকে, হি সেড টু মি, সে বলেছিল আমাকে। তাহলে মি এখানে কে বলতো, মি হলো লিসনার, LISTENER, লিসনার মানে শ্রোতা। তাহলে সেকেন্ড পার্সন থাকা মানে সে কার কাছে যাবে, ছুটে 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 এই যে লিসনারের কাছে যাবে। লিসনার কিসে আছে না, ফার্স্ট পার্সনে। তাহলে এই লিসনার চলে যাবে কার কাছে না, এই যে ইউর কাছে। দিয়ে ইউকে বলবে তুমি আর সেকেন্ড পার্সনে থাকতে পারবে না, কেন কি আমি ছিলাম ফার্স্ট পার্সন, অর্থাৎ একে বানিয়ে দেবে ফার্স্ট পার্সন। তাহলে একে করতে হবে ফার্স্ট পার্সন। তাহলে ন্যারেশন চেঞ্জ করলে কি হবে দেখো, তাহলে আইটা পাল্টে কি হবে, দেখো আই কি ফার্স্ট পার্সন, কার কাছে গিয়েছিল, এই যে নীল কালিতে গেছে, হির কাছে গেছিল, হি কি থার্ড পার্সন। তাহলে আই কি করে দিতে হবে থার্ড পার্সনে, তার মানে আই হয়ে যাবে এখন হি। দেখো আই একজনকে বোঝাচ্ছে সিঙ্গুলারে, তাই হি হয়েছে। কিন্তু এখানে যদি আই না থেকে উই থাকতো তাহলে কিন্তু হি হতো না, প্লুরাল ফর্ম বসতো, মানে দে বসতো। কিন্তু এখানে দে বসবে না, আই তো একজনকে বোঝাচ্ছে, তাই এখানে থার্ড পার্সনের সিঙ্গুলার ফর্ম বসবে, সেটা হচ্ছে হি। যদি এখানে সি থাকতো, হি না থেকে মানে মেন নাম থাকে, তাহলে এখানে কিন্তু সি হবে আবার। তাহলে ফার্স্ট পার্সন হয়ে গেল কি না থার্ড পার্সন। কেন ফার্স্ট পার্সন থার্ড পার্সন হলো না, ফার্স্ট পার্সন ছিল আই, সে গিয়েছিল দৌড়ে দৌড়ে স্পিকারের কাছে, স্পিকার যেহেতু থার্ড পার্সন ছিল সেই কারণে এ হয়ে গেল এখন থার্ড পার্সন, মানে আইকে করে দিতে হবে হি। নেক্সট আছে ইউ। ইউ কি পার্সন বলো তো, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন মানে সে কার কাছে গেছিল না, লিসনারের কাছে। লিসনার কি পার্সন আছে না, ফার্স্ট পার্সন। তাহলে লিসনার ফার্স্ট পার্সনে আছে মানে ইউ এখন হয়ে যাবে ফার্স্ট পার্সন, এই যে ফার্স্ট পার্সন লিখেছিলাম। তাহলে ইউ যখন ফার্স্ট পার্সনে হয়ে যাবে কি হবে না, ইউ যখন ফার্স্ট পার্সন হয়ে যাবে মি হয়ে যাবে। এক মিনিট, এখানে আই কেন হলো না, দেখো ইউ কার ঘরে বসছে, সাবজেক্ট না অবজেক্ট, আই নো ইউ, আমি জানি তোমাকে, কাকে তোমাকে। তাহলে ইউ এখানে অবজেক্টের ঘরে বসছে, তাই এখানে অবজেক্টের ফর্মটা বসিয়েছি মি, আর আই বসিয়ে দিলে সাবজেক্টের ফর্ম হয়ে যেত, তাই আই বসাতে পারবো না, সরি, আই বসালেই ভুল হয়ে যাবে। তাহলে পার্সনের কিভাবে চেঞ্জ হলো বুঝতে পেরেছো কিনা। তো এভাবে আমাদের পার্সন চেঞ্জ করতে হবে। আর একটা উদাহরণ দেওয়া যাক। এই উদাহরণটাকে আমি একটু পাল্টে দিচ্ছি, কিরকম দেখো, হি সেড টু মি, আই নো ইউ আছে তো, এটাকে আমি পাল্টে দিচ্ছি, হি সেড টু মি ইউ নো মি। হি সেড টু মি আই নো ইউ ছিল, এটাকে পাল্টে ইউ নো মি করে দিলাম। দেখো এবারে আসবে আসল মজা। হি হচ্ছে স্পিকার, সবগুলো প্রোনাউনকে লিখে ফেলবো এক্ষুনি। হিকে তাহলে হি এখানে স্পিকার। আচ্ছা স্পিকার তো বুঝতে পারলাম হি, কিন্তু হি কি পার্সনে আছে, হি থার্ড পার্সন। আচ্ছা হি সেড টু মি, আমাকে বলেছিল, দেখো মি শ্রোতা, তাহলে তার মানে লিসনার, LISTENER লিসনার। তাহলে মি কি পার্সন
মি হচ্ছে এখন ফার্স্ট পার্সন। হয়ে গেল। এবারে আছে ইউ। ইউ মানে তুমি, এটা কি পার্সন? এটা হচ্ছে সেকেন্ড পার্সন। কি পার্সন? সেকেন্ড পার্সন। আচ্ছা, এরপর আছে মি। মি কি পার্সন? এটা হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে চেঞ্জ হবে কার না, ডবল ইনভার্টেড করার মধ্যে যে পার্সনগুলো আছে সেগুলো চেঞ্জ হবে। এটা সেকেন্ড পার্সন, এটা ফার্স্ট পার্সন, এটা ফার্স্ট পার্সন, এটা থার্ড পার্সন। এতগুলো পার্সন আছে, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। চেঞ্জ হবে কার? ডবল ইনভার্টেড করার মধ্যে যেটা থাকবে তার চেঞ্জ হবে। তাহলে ইউ চেঞ্জ হবে। ইউ সেকেন্ড পার্সন, তাহলে যাবে কার কাছে? বলো দেখি। ইউ কি পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন থাকলে কার কাছে যায়? লিসনারের কাছে। তাহলে এখানে মির কাছে যাবে। ঠিক আছে। আর মি ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন থাকা মানে কার কাছে যাবে না, স্পিকারের কাছে যাবে। তাহলে ইউ গেছে মির কাছে, আর মি গেছে কার কাছে না হচ্ছে হিয়ের কাছে। কেন না, ইউ সেকেন্ড পার্সন সেই জন্য লিসনারের কাছে গেছে, আর মি ফার্স্ট পার্সন সেই জন্য স্পিকারের কাছে গেছে। এবারে দেখো, তাহলে ইউ কি হবে না, ইউ সেকেন্ড পার্সন, সে গেছে কার কাছে? শ্রোতারা। শ্রোতা এখানে কি? মি। মি কি পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে ইউ এখন হয়ে যাবে ফার্স্ট পার্সন, তার মানে ইউ হয়ে যাবে আই। নেক্সট, মি কি পার্সন আছে? মি আছে ফার্স্ট পার্সন, সেই কারণে সে গিয়েছিল কার কাছে? স্পিকারের কাছে। কেন কি? ফার্স্ট পার্সন থাকা মানে স্পিকারের কাছে যাবে। তাহলে স্পিকার কিসে আছে? থার্ড পার্সনে আছে। তাহলে মি কি হয়ে যাবে? থার্ড পার্সন হয়ে যাবে। থার্ড পার্সন কি হলে কি হবে? হি হতে পারে, হিম হতে পারে। এখানে কোনটা করব না, মি দেখো কার ঘরে আছে? সাবজেক্টের ঘরে নয়, কিন্তু অবজেক্টের ঘরে আছে। তাহলে অবজেক্টের রূপটা লিখতে হবে, তার মানে হিকে কেটে দিতে হবে। হি তো সাবজেক্টের রূপ, এখানে অবজেক্টের রূপটা লিখতে হবে, মানে হিম লিখতে হবে। তাহলে অ্যান্সার হবে হিম। তাহলে এখানে হবে আই, এখানে হবে হিম। বোঝাতে পারলাম কিনা? তো এইভাবে পার্সেন্ট চেঞ্জ করতে হবে, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে পার্সেন্ট চেঞ্জের গল্প। পার্সেন্ট চেঞ্জ এখানে খতম না। আর একটা উদাহরণ দিই। এবারে উদাহরণটা দেখো সেম থাকবে, জাস্ট এখানে লিসনারকে রাখবো না। হি সেড ইউ নো মি, সেম বাক্য, শুধু টু মি এই কথাটা নেই। এখন দেখো, হিটাকে স্পিকার, লিসনার তো নেই। হি কিসে আছে? থার্ড পার্সনে আছে। কিসে আছে? থার্ড পার্সনে। ইউ কি সাবজেক্টের ঘরে আছে। ইউ কি পার্সন? সেকেন্ড পার্সন। মি কি অবজেক্টের ঘরে আছে। কি পার্সন? ফার্স্ট পার্সন। কি পার্সন? ফার্স্ট পার্সন। আচ্ছা, সেকেন্ড পার্সন থাকলে কার ঘরে যাবে? সেকেন্ড পার্সন থাকলে লিসনারের ঘরে যাবে। কিন্তু লিসনার এখানে আছে? লিসনার তো নেই। তাহলে আমি কি বলেছিলাম? থার্ড পার্সনে করতে হয় হি অথবা সি। এরপরে আছে এই যে মি। মি কি পার্সন? ফার্স্ট পার্সন। কার কাছে যাবে না, ফার্স্ট পার্সন তো আরামসে স্পিকারের কাছে যাবে, কেন কি স্পিকার সবসময় থাকে। ঠিক আছে। তাহলে স্পিকার কিসে আছে? থার্ড পার্সনে আছে। তাহলে মি কি হয়ে যাবে? থার্ড পার্সনে হয়ে যাবে। তাহলে থার্ড পার্সন হলে কি হবে? হি হতে পারে অথবা হিম হতে পারে, কিন্তু এখানে কোনটা হবে? হিটাকে লিখবো না, কেন কি হিম অবজেক্টের ঘরে বসবে। মি যেহেতু অবজেক্টের ঘরে বসছে, সেই কারণে হিম এই যে পার্সনটা এটাকে বসাতে পারবো। বোঝাতে পারলাম? তো এভাবে আমাদের করতে হবে পার্সনের চেঞ্জ। আশা করি বোঝাতে পারলাম। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ও আর একটা কথা, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো, কিন্তু হ্যাঁ লাইক বাটন সেটাও প্রেস করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।